নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকালে উঠে সব কাজকর্ম করেছি। আর আমি একজন গৃহবধূ, তো আমার সংসারের কাজকর্ম ছাড়া আর কোনো ভিডিওই দেওয়ার নেই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই টেনে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দিলাম আমার সোনামণিদেরকে নিয়ে। তো আমার সোনামণিরা দেখতেই পেলেন এক গামলা খেলনা নিয়ে বসে পড়েছে খেলতে। তো ও বেশিরভাগ খেলতে চায় না, ওই আমার সাথে সাথেই থাকতে চায়। তবুও ওই রান্নাঘরে কাজ করতে গেলে ওকে নিয়ে রান্নাঘরে কাজ করাই যায় না। যেহেতু আমি মাটির উনুনে রান্না করি, তো ওই খড়ি টড়ি উনানে দেওয়া আর কি জ্বালানো খড়ি টড়ি টেনে বের করে দেয়, তারপরে জল ফেলে দেয়, তারপরে সবজি কাটতে গেলে সেই সবজি ধরে, তারপরে বটির ওপরে যদি পড়ে টরে যায়, সেই জন্য ওকে আর কি ঘরে ওই খেলনা দিয়ে তারপরে যাই। ওই যতটুকু সময় থাকে ততটুকুই আর কি আমি কাজ করতে পারি, তারপরে তো আমার কোলে রাখতেই হয়। তাই জন্য সকাল সকাল উঠে সকালেই আর কি কাজকর্মগুলো করবার চেষ্টা করি যতক্ষণও ঘুমোই। তো সারাদিনে তো আর বেশি ঘুমোই না, সেই জন্য সারাদিনে একবারই ঘুমোই। তাই জন্য আমার ভীষণ অসুবিধে হয়ে যায়। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই আর কি জানেন যে আমার সোনামণি বেশি ঘুমায় না সারাদিনে। তো চলুন, তো সোনামণিদেরকে নিয়ে সারাদিন আমার কেটে যায়। আর ওইদিকে সংসারের কাজকর্ম তো রয়েছে, যেহেতু আমি একা মানুষ সেই জন্য আমার সংসারে প্রচুর কাজ। ওই সোনামণিকে রাখি আবার কাজ করি, কাজ তো করতেই হবে। আর আমার আরও 2 মেয়ে রয়েছে, আপনাদের দাদা ভাই রয়েছে, শাশুড়ি মা রয়েছে। তো সবাইকে দেখতে হবে, সব কাজকর্ম করতে হবে, রান্নাবান্না করতে হবে। সংসারে তো প্রচুর কাজ থাকে, তা তো করতেই হয়। তো চলুন, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, ওদিকে রান্নাবান্নার কাজকর্ম করছি আর একটু একটু ভিডিও করছি, যেহেতু ওই ছোট ছোট্ট একটু ভিডিও করে রাখি আপনাদেরকে দেওয়ার জন্য, ভালো লাগে তাই। তো চলুন, আর এদিকে আমার সোনামণি এখন হাঁটা শিখে গেছে বেশ ভালোভাবেই। তো দেখুন, ওই হঠাৎই কিন্তু পড়ে যায়, তো তখন আবার হামাগুড়িও দেয়, বেশ ভালো লাগে দেখতে, সেই জন্য ভিডিও করে রাখি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন। আর আজকে আমাদের রান্না হয়েছিল, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বড়া বানিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কতগুলো বড়া এখানে। তো বড়া খেতে কিন্তু সববারই ভালো লাগে, ওই একটু অ্যাসিডিটির সমস্যা হয় এই আর কি। তো আগে প্রচুর খেয়েছি, তখন কিন্তু কোনো অসুবিধে হতো না, কিন্তু এখন বয়স বাড়ছে, সাথে সাথে নানা রোগও ধরে যাচ্ছে। তো চলুন, এই যে বড়াগুলো ভেজে নিয়েছি, বেশ ভালো লাগে খেতে। চাল কুমড়ো পাতার বড়া, তারপরে শিউলি পাতার বড়া, আর ওইদিকে আবার রান্না করেছি দেখুন এই যে চিংড়ি মাছ বাটা। তো এই যে চিংড়ি বাটা করেছি এখানে, দেখুন বেশ অনেকটা হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু বাঙালি মানুষ, চিংড়ি বাটা খেতে ভীষণই পছন্দ করে সকলে। তো চিংড়ি বাটা যদি হয় অন্যান্য কোনো কিছু লাগেই না, এরকম ব্যাপার। আর এখানে এই যে সব সবজি দিয়ে ডাল ছিটিয়ে তরকারি হয়েছে। আর এখানে এই যে একটুখানি বড় বড় চিংড়িগুলো দিয়ে আর সুজি কচু আর আলু দিয়ে এখানে একটা তরকারি রান্না করেছি। তো অল্প একটু ঝোল রেখেছি, কিন্তু এই ঝোলটাও থাকবে না, কারণ ওই সুজি কচু কিন্তু প্রচুর ঝোল টেনে নেয়, তো রসটা টেনে নিয়ে নেবে। আর এদিকে আমার মনীষোনা খেলছে এখানে, দেখতেই পাচ্ছেন। তো ও যেহেতু ছোট, বারবার টয়লেট করে দেয়, সেই জন্য বড় জামা পরালে বেশিরভাগ ভিজিয়েই দেয়, বেশিরভাগ আর কি ভিজিয়ে দেয়। আর ওই বিছানায় থাকলে পরেও ওর গেঞ্জি টেঞ্জি সব ভিজেই যায়। দিনে প্রচুর জামা কাপড় পাল্টাতে হয়, যেহেতু ছোটো মানুষ তো পাল্টাতেই হবে। ও তো এখনও বলতে পারে না, তবুও অনেক সময় বলে, তখন বুঝতে পারি আর কি যে ও টয়লেট করবে। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে আমার মনিকে এখানে আর কি বিছানায় দিয়ে আর কি মোবাইল দেওয়া হয়েছে, ও গান শুনে শুনে আর কি নাচ করছে। আর আমি ওকে একটুখানি ভাত খাওয়াচ্ছি, ওই ডালে চালে ওর জন্য রান্না হয়, তো সেই ভাত খায়। আবার কোনো কোনো দিন এমনি ভাতও খাওয়াই একদম নরম করে। তো বন্ধুরা, এই হচ্ছে সারাদিনের কাজকর্ম আমার। তো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত ওই ব্যস্ততার মধ্য দিয়ে কিভাবে দিনটা কেটে যায়, হ্যাঁ, নানা কাজের মধ্য দিয়ে বোঝাই যায় না। আর মনীষোনা যেহেতু ঘুমায় না বেশি, সেই জন্য আরও ব্যস্ততার মধ্য দিয়ে দিনটা কাটে। কখন কোন কাজ করছি, কখন কি করছি না করছি দৌড়ে দৌড়ে, তো সেটা আর কি বলাই মুশকিল। আর নানান সময় নানান কাজ করতে চলে যায়, কারণ ও যখনই একটুখানি আর কি বসবে বা খেলবে, তাহলেই আমি দৌড়ে চলে যাই কাজ করতে। আমি ওকে খাওয়াচ্ছি, আর ও এখানে এই যে
আপনাদের দাদা ভাইয়ের মোবাইল দেখলেই ওর আর কি গান লাগে, ওই ছোট ছোট্ট বাচ্চাদের যে গানগুলো হয় তো সেগুলো আর কি দেখতে ভীষণ ভালোবাসে, তারপর কার্টুনগুলো দেখতে ভালোবাসে, কিন্তু মোবাইলে অতটা দেওয়া হয় না। ওই আপনাদের দাদা ভাই বাড়িতে আসলে একটুখানি মোবাইল চায়। তো আপনাদের দাদা ভাই অভ্যেসটা খারাপ করে ফেলেছে, আমার কাছে আবার চায় না, সেই জন্য আমার মোবাইল আমি দেই না ওকে, নয়তো আবার অভ্যেস হয়ে যাবে, সবসময় কান্নাকাটি করবে, তো তাই জন্য মোবাইল দেই না। ওই যে বাড়িতে এসেছে সেই জন্য একটুখানি ও দেখছে। আর ওখানে যে গান হলে পরে বেশ নিজের মনেই আর কি ইচ্ছে মতো নাচ করে, তো সেটাই আর কি আমার বড় মেয়েকে বললাম একটুখানি ভিডিও করে নে, তো মোবাইল দেখলে তো আর নাচ করতে চাইবে না, সেই জন্য আর কি লুকিয়ে লুকিয়ে ভিডিও করার কথা বলেছিলাম, তো তাই একটুখানি এই যে ভিডিও করেছে। আর পেছনে আর কি সূর্যটা পেছন দিক থেকে এত রোদ পড়ে, সারাদিন তো রোদ পড়তেই থাকে ঘরে, আর বিকেলের রোদটা সম্পূর্ণ কিন্তু এই ঘরেই পড়ে। গরমের দিন প্রচণ্ড গরম হয়ে যায়, আর টিনগুলো যেহেতু গরম হয় ঘরটা ভীষণ গরম হয়, ঘরে আর কি থাকাই যায় না, প্রচণ্ড গরম, ফ্যানের হাওয়াও গরম লাগে, তো তাই জন্য বাইরে গেলেই ঠান্ডা বেশ আরাম হয়, কিন্তু এই ঘরে থাকলে পরে প্রচণ্ড গরম লাগে। বারবার কার্টুন দেখছে, যেটা পছন্দ নয় সেটা আবার পাল্টে দিচ্ছে। এই হচ্ছে ওর সারাদিনের কাজ। এখনকার সব বাচ্চারাই ওই মোবাইল দেখে দেখে, টিভি দেখে দেখে খেতে চায়, এই অভ্যাসটা ভীষণই খারাপ। মোবাইল দেখানো, টিভি দেখানো আর কি, মোবাইল টিভি দেখে খাওয়ানো ভীষণ খারাপ, কিন্তু কি করা যাবে, এই যে দেখছে বসে বসে। তো চলুন, আগের দিনে এসব ছিলও না, আগের দিনের বাচ্চা কাচ্চারা এসব করে খেতেও না, এখনকার বাচ্চাদের মোবাইল দেখে, টিভি দেখে তারা খাবে, এই হচ্ছে। তো চলুন, ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আরেকটা জামা ভিজিয়ে দিয়েছে, এখন আরেকটা জামা পাল্টে দিয়েছি। আর এখানে এই যে আমার মেজো মেয়ে আমার ছোটো মেয়ের সাথে খেলা করছিল, তো এখানে দেখেছে মোবাইল যে আমি একটুখানি ভিডিও করছি, দৌড়ে চলে এসেছে আমার কাছে। তো মোবাইলে ভিডিও করতে ভীষণ ভালোবাসে, দেখতেই পাচ্ছেন কত রকম মুখে রঙ্গভঙ্গি করে, হাসে, কত রকম করে, বেশ ভালোই লাগে দেখতে। তো এদেরকে নিয়েই আমার জীবন। তো সারাদিন আমি যেহেতু বাড়িতেই থাকি, সেই জন্য আমার বাড়ির কাজকর্ম ছাড়া অন্য কোনো কাজকর্ম আর কি নেই আর কি। তো বন্ধুরা, আমি যেহেতু বেশিরভাগ বাড়িতেই থাকি, কোথাও যাওয়াও হয় না আর অন্যান্য ভিডিও করাও হয় না, তাই জন্য ওই বাড়ির সংসারের কাজকর্ম ছাড়া আমার কাছে আর কোনো ভিডিওই হয় না। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমি ওই প্রত্যেক দিনই প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করি, যদি আবার কোনো দিন আমার সোনামণিদেরকে নিয়ে না সময়ই পাই না এডিট করার, কারণ ওই সোনামণি আর কি এডিট করতেই দেয় না, বারবার আর কি মোবাইল টেনে নিয়ে নেয়, তারপরে কোনো দিন কান্নাকাটি করে, ওকে নিয়ে তো মানে ওকে কান্না করিয়ে তারপরে মোবাইল নিয়ে আমি এডিট করবো, এটাও হয় না, সেই জন্য আর ভিডিও আর কি প্রত্যেক দিন আর কি দেওয়াও হয় না। তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আজকে ভিডিওটা এখানেই রাখছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, বারবার এক কথা বলছি। তো চলুন, আজকে এখানেই রাখছি, সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আজকে এখানেই রাখছি, সকলকে শুভরাত্রি।